বেলেঘাটার দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে তৃণমূলের প্রকাশ্যে কোন্দল। আর শুধুমাত্র তাই নয়, তৃণমূল কর্মীর মা ভাইকে কোপানোর অভিযোগ কার বিরুদ্ধে? রাজুর দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে একজন ধৃত সৌরভ দাস, রাজু নস্করের সাগরেদ বলে পরিচিত। বাড়ি খালি না করায় তৃণমূল কর্মী বাপি দাসের পরিবারের উপর হামলার অভিযোগ এবং বাপিকে না পেয়ে তার বৃদ্ধা মা ও ভাইকে চপার দিয়ে কোপানোর অভিযোগ প্রমোটার রাজু নস্করের দলবলের বিরুদ্ধে। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপড় দিয়ে গলার মধ্যে কাটতে কাটছে। আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরো ইঞ্জিন জোগায়। উল্টে আমাদের এসে আমার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনো দিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা। তো দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে, আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপাট নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে মানে চালাতে শুরু করে। হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, যে রাজু নস্করের বিরুদ্ধে এত অভিযোগ, সে তো আবার বলছে এটা নাকি বাপি দাস তাদের পারিবারিক ঝামেলা এবং তার নাকি তার নামে তার নাম খারাপ করার জন্যই নাকি এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে, এই ধরনের কথা বলা হচ্ছে। পুলিশ এখনো অবধি কি বলছে, সত্যি কোথায় লুকিয়ে? তোমাকে প্রথমে যেটা বলবো যে বাপি দাস তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এবং এই বাপি দাসের বাড়িতে গিয়ে গতকাল সৌরভ দাস, যাকে ইতিমধ্যেই বেলেঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে, সেই সৌরভ দাস চপার নিয়ে গিয়ে চড়াও হয় এবং বাপি দাস না থাকলেও বাপি দাস যেমনটা দাবি করছে তার বৃদ্ধা মা এবং তার ভাইয়ের উপরে চপার নিয়ে চড়াও হয়ে তাদেরকে আঘাত করে। আর এই যে অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে সৌরভ দাসকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ইতিমধ্যেই যে তথ্য বিভিন্নভাবে সূত্র মারফত উঠে আসছে যে এই সৌরভ দাস যাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে তৃণমূল কর্মী বাপি দাস যিনি অভিযোগ করেছেন, এদের দুজনের মধ্যে কিন্তু একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। এখন পুলিশ যে বিষয়টা দেখছেন যে কোনো পারিবারিক বিবাদের জায়গা থেকেই এই হামলা বা চপার দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে বা অন্য আরও কারোর কোনো রকমভাবে ইনভলভমেন্ট রয়েছে কিনা, সেটাও কিন্তু তদন্তকারীরা যাচাই করার কাজ চালাচ্ছেন। তবে যে বিষয়টা এই যে বাপি দাস তৃণমূল কর্মী, তিনি যেটা অভিযোগ আকারে সামনে তুলে ধরছেন যে তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। অন্যদিকে রাজু নস্কর স্থানীয় প্রমোটার এবং তিনি বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ এবং এই রাজু নস্কর নানা ধরনের বেআইনি প্রমোটিং থেকে শুরু করে নানা ধরনের তোলাবাজির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই কারণেই এই বাপি দাস তারা একসঙ্গে তৃণমূল কংগ্রেস করলেও তাদের মধ্যে সম্প্রতি দূরত্ব তৈরি হয়। আর এই দূরত্বের জায়গা থেকেই কিন্তু একটা ক্ষোভ রাজু নস্করের ছিল, এমনটাই কিন্তু বাপি দাস তিনি দাবি করছেন। আর এই বাপি দাস আরও যারা দাবি করছেন যে রাজু নস্করের ঘনিষ্ঠ বা তার অনুগামী হচ্ছে এই সৌরভ দাস। আর এই সেই জায়গা থেকেই কিন্তু তার উপরে এই হামলা এবং তাকে না বাড়িতে না পেয়ে তার বৃদ্ধা মা এবং ভাইয়ের উপরে চড়াও হয়ে একেবারে চপার দিয়ে তাদের উপরে আঘাত করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু গোটা ঘটনার নেপথ্যে কি কারণ পুলিশ অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সুপ্রিয়া। আর এদিকে এই রাজু নস্কর সমাজ বিরোধী কাজকর্ম করে, প্রতিবাদ করাতেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মী বাপি দাসের। তবে প্রমোটার রাজুর দাবি পারিবারিক বিবাদের কারণেই এই হামলা। ওকে চাপড়ের বাড়ি মারে, মার থেকে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দলবল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরেশ পালের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিতে এক ছিল। কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে,
কুলু না পাওয়াতে কি করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজার, যে যার এলাকা দখলের জন্য। বাপি দাস, ভজা দাস, সুময় দাস এরা হচ্ছে কাকা ভাইপো, ওদের পারিবারিক লড়াই। যে অ্যারেস্ট হয়েছে সে হচ্ছে সৌরভ দাস, সে কাকা ভাইপো। 11খানা কেস আছে বেলেঘাটা থানায়, 11খানা কেস আছে ওদের পারিবারিক ঝামেলা। আমাদের যে ইমেজ মানুষের পাশে, মানুষের সাথে, লকডাউনের সময় আমরা মানুষকে 55,000 মানুষকে আমি আর আমাদের এমএলএ পরেশ পাল মিলে আমরা সাহায্য করেছি। সেই নিয়ে আমাদের ইমেজ খারাপ করার জন্য একটা বিভিন্ন পরিকল্পনা, ঠিক আছে, বিভিন্ন রাজনীতি লড়াই হয়। রাজনীতির লড়াইয়ের মধ্যে বিভিন্ন লোক আছে যারা সুবিধাবাজ আছে, তারা এইসব কথা বলছে। এবং এই যে রাজু, যার বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো যে অভিযোগ সামনে এসেছে। 2023-এ বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর